প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকের আলোচনায় থাকছে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্যর এক বড় পরিবর্তন। ফিলিপিন্সে ভারতের ব্রহ্মোস মিসাইল তৃতীয় ব্যাচ সরবরাহ। এটি শুধু একটি অস্ত্র চুক্তি নয়, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে কূটনৈতিক ও কৌশলগত ভারসাম্যে এক নতুন অধ্যায়। আসুন বিস্তারিত জেনে নিই চীন কিভাবে ফিলিপিন্সের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে। ব্রহ্মোস হল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল। এর গতি প্রায় 3 ম্যাক। সমুদ্র, স্থল, আকাশ 3 প্ল্যাটফর্মে থেকেই নিক্ষেপ করার যোগ্য এবং সব ভেরিয়েন্টই ভারত ডেভেলপমেন্ট করে ফেলেছে। রেঞ্জ হচ্ছে 290 থেকে 500 কিমি। নতুন ভার্সনে আরও বেশি। এটি শত্রু জাহাজ ও স্থলভিত্তিক লক্ষ্যবস্তুকে সঠিক অ্যাকিউরেসি ও ইন্টেন্সিটির সাথে আঘাত করতে সক্ষম, ফলে এটি একটি গেম চেঞ্জার অস্ত্র হিসেবে বিবেচিত। এই ব্রহ্মোস মিসাইলকে চীন ও পাকিস্তান জমের মতো ভয় করে। সাউথ চায়না সিতে ফিলিপিন্সের সমুদ্র সীমানাকে অগ্রাহ্য করে চীন এবং প্রায় ফিলিপিন্সের মৎস্যজীবীদের ওপর অত্যাচার করে এবং জোর জবরদস্তি মারধর থেকে শুরু করে খুন পর্যন্ত করে দেয়। সেই জন্য ফিলিপিন্স ভারতের শরণাপন্ন হয়েছে। ফিলিপিন্স 2022 সালে ভারতের সঙ্গে $375 মিলিয়ন চুক্তি করে। এই আওতায় ধাপে ধাপে মিসাইল সরবরাহ হচ্ছে। প্রথম ব্যাচ 2024-এর এপ্রিল মাসে সরবরাহ করেছে ভারত। দ্বিতীয় ব্যাচ সরবরাহ করেছে 2025-এর এপ্রিল মাসে, আর তৃতীয় ব্যাচ হচ্ছে 2025-এর সেপ্টেম্বর মাসে। এই ধাপে ধাপে সরবরাহের মাধ্যমে ফিলিপিন্স নৌবাহিনী গড়ে তুলছে কোস্টাল ডিফেন্স ব্যাটারি, যা দক্ষিণ চীন সাগরের নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ডিল ভারত এবং ফিলিপিন্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ চীন সাগর বর্তমান বিশ্বের সবচেয়ে বিতর্কিত সামুদ্রিক এলাকা। চীনের আগ্রাসী নৌ মোতায়েনের ফিলিপিন্স, ভিয়েতনাম প্রতিবেশী দেশগুলোর জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সমন্বয়ে গঠিত কোয়াড অ্যালায়েন্স চীনের প্রভাব মোকাবিলায় এগিয়ে আসছে। এটি শুধু অস্ত্র বিক্রি নয়, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির নতুন কক্ষ গঠন, যা চীনের দাদাগিরির ক্ষেত্রে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ভারতের জন্য এটি সর্ববৃহৎ প্রতিরক্ষা রপ্তানি। ব্রহ্মোসকে বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠিত করার জন্য ভারত তার অ্যালাই কান্ট্রিগুলোকে রপ্তানি করছে। 2025 সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্য $5 বিলিয়ন অর্জনের পথে বড় সাফল্য। টেকনোলজি ট্রান্সফার ও যৌথ ট্রেনিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করার ক্ষেত্রে এই অস্ত্র রপ্তানি যথেষ্ট কার্যকর ভারতের ক্ষেত্রে। অর্থাৎ ভারত শুধু অর্থ উপার্জন করছে না, বরং নতুন জোটের আস্থা অর্জন করছে। এদিকে ফিলিপিন্সের ক্ষেত্রেও এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে ফিলিপিন্সের ব্রহ্মোসের মতো মিসাইল প্রয়োজন। চীনের বিরুদ্ধে নির্ভরযোগ্য প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রেও এর জুড়ি মেলা ভার। সমুদ্র সীমা রক্ষার শক্তিশালী বার্তা এই ব্রহ্মোস মিসাইল। কোয়াড মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চীনকে আগ্রাসন থেকে দূরে সরিয়ে রাখা এই ব্রহ্মোসের যথেষ্ট কার্যকর ভূমিকা আছে। তাদের জন্য এটি এক প্রকার শক্তির ঢাল, যা তাদেরকে রক্ষা করতে সাহায্য করবে। ব্রহ্মোস এখন শুধু সুপারসনিক নয়, আসছে ব্রহ্মোস আর আসছে ব্রহ্মোস এনজি, মানে নেক্সট জেনারেশন ব্রহ্মোস মিসাইল। ভবিষ্যতে হাইপারসনিক স্পিড ব্রহ্মোস মিসাইল আন্ডার ডেভেলপমেন্ট চলছে। এগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার আরও দেশ যেমন ভিয়েতনামকে আকৃষ্ট করছে। ভারত ধীরে ধীরে গ্লোবাল ডিফেন্স সাপ্লাই হয়ে উঠছে। এক্ষেত্রে বলতে গেলে ফিলিপিন্সে ব্রহ্মোস সরবরাহ শুধু অস্ত্র চুক্তি নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক শক্তির ভারসাম্য ও ভারতীয় প্রতিরক্ষা কূটনীতির এক ঐতিহাসিক অধ্যায়। এই ঘটনায় প্রমাণ করে ইন্দো প্যাসিফিক এখন আগামী দিনের ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, ভারতের ব্রহ্মোস মিসাইল রপ্তানির ক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।